গুড মর্নিং। আমি দোলা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলো আরও একটা নতুন দিন শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের করা একটা লাইক আমার আরও একটা নতুন ভিডিও করার জন্য অনেক সাহায্য করে। সঙ্গে থেকো। অনেক গরম, অনেক দিন বাদে বেরোচ্ছি বাড়ির থেকে। বাচ্চা হলো 11:10 হবে হয়তো। যাচ্ছি একটু কাজে, অনেক দিন বাদে। সবুজ দেখাও ভালো চোখের জন্য। চারিদিকে একদম সবুজে সবুজ। সবুজ তো এমনি ভালো লাগে, তার মধ্যে এই কতদিনের বৃষ্টিতে মনে হচ্ছে আরো বেশি পরিমাণে সবুজ হয়ে গেছে। আজকে আর আমাকে দাঁড়াতে হয়নি, একদম আসার সঙ্গে সঙ্গেই অটো পেয়ে গেলাম। তা নাহলে অন্যদিন এসে কিছুক্ষণ দাঁড়াতে হয়। ওদিকটায় যাওয়ার অটো খুব সহজে পাওয়া যায় না। তবে আজকে লেট হয়নি, চলে এলাম। আজকে আর দেরি হয়নি, তাড়াতাড়ি চলে এলাম। ভিড় না থাকলেই হলো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। ভেবেছিলাম ব্যাংকের কাজটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমি একটু বাজারে যাব। বাজারেও আমার বেশ কিছু কেনাকাটার ছিল, আর কিন্তু হলো না, অনেকটাই লেট হয়ে গেছে। তাই এখন সোজা বাড়ি রওনা দিলাম। যাকে যাবার পথেও অটোর জন্য দাঁড়াতে হয়নি, পেয়ে গেলাম। হাঁটতে হাঁটতে আসলাম, ব্যাংকের থেকে না, হাঁটতে হাঁটতে আসলাম হলো অটো থেকে নামার পর। দেখলাম কি রোদটা একটুখানি কম, হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এমনিতে এই জায়গাগুলো এদিকটা তো বেশ গাছ, অনেক গাছ, অনেক গাছপালা থাকে, তো এদিকটা বেশ ভালোই লাগে। ফুচকা আছে, দেখো অনেকদিন বাদে ঘর থেকে বেরোলাম। ফুচকা একটুখানি দেখি, একটু খাই। ওকে ফোন করি, দেখি ও যদি আসে তো ঠিক আছে, নাহলে আমি একাই খাবো। আমি একা একাই ফুচকা খাচ্ছি। ওকে ফোন করলাম, ও বাড়ি চলে গেছে। যাকে ওর জন্য আর অপেক্ষা করলাম না, খাচ্ছি ফুচকা। আর এদিকে আমি ফুচকা খাচ্ছি, আর ঠিক ওয়েদারটা দেখো কত ভালো ছিল, তোমাদের দেখালাম ওয়েদারটা। আর বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যেই ফুচকা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি করব, ফুচকা ছেড়ে কি যাওয়া যায় বলো, যতই বৃষ্টি আসুক। যাকে একটু একটু পড়ছে, তাই ছাতাটা এখনও ধরিনি মাথায়, কিন্তু বৃষ্টি পড়ছে। আর এই ভাই ফুচকা খুব ভালো বানায়। আমি এদিকটা থেকে যখনই আসি ওর থেকে ফুচকা খেয়েই বাড়ি আসি। আর বেশিরভাগটা ও আর আমি একসঙ্গেই খাই ফুচকা। আজকে মনে হয় এখানে আমি একা একা কমই খাই, বেশিরভাগটাই ও যখন বাড়ি আসে ঠিক ওই টাইমটাই হয়, তাই দুজনে মিলে একসঙ্গে ফুচকা খাই। আজকে একা একা খাচ্ছি। চলো ফুচকা খেয়ে এবার বাড়ির পথে রওনা দিব। বৃষ্টি কিন্তু আস্তে আস্তে একদম জোরে হয়ে যাচ্ছে। দেখো কি রোদ ছিল, আর এখন বৃষ্টি, প্রচণ্ড জোরে বৃষ্টি। চলো বাড়ি যাই, আর কি ভিজতে ভিজতে বাড়ি যাই। আধা ভেজা হয়ে বাড়ি ফিরলাম, আর আমার প্যান্টের অবস্থা দেখো। আজকে সাদা লেগিংসটা পরে গেছি, আর সাদা লেগিংস আমার একদম কালো হয়ে গেল। আর এই যে
রাস্তার কিনারে ছিল, তাই তুলে নিয়ে এলাম দেখি এই টবের মধ্যে বসাই। তারপর এত বৃষ্টি হয়ে গেল, এখানে কোনো জল নেই। চলো, আমার ফাঁকা টবটা খুব তাড়াতাড়ি ভরে গেল। দেখো, সেদিনই টবটা খালি করলাম আর আজকে টবটা ভরে যাচ্ছে। আমার খুব ভালো লাগছে যে আমি টবে আবার গাছ লাগাতে পারছি। আর মানে বাজারে যাইনি, বাজারে গেলে তো অবশ্যই গাছ নিয়ে আসবো, আর তার আগেই টবটা মানে ভরতে পারলাম, এটা ভেবে ভালো লাগছে। তো মাটি এখানে প্রচুর মানে ভীষণ দামি জিনিস, মাটিগুলো যত্ন করে রাখলাম। তাই এর মধ্যে না একটু শুকনো গোবর দেওয়া আছে। গোবর মাটি মানে গোবরের সারটা কিন্তু গাছের জন্য খুবই ভালো। আর এখানে আমি আমার এখানের গাছগুলোর মধ্যে অন্য কোনো রকম কিছুই দিইনি, শুধু একটু গোবর মাটি। আর শুকনো গোবরটা মানে ফুল গাছের জন্য মানে বেশি কাজে দেয়, তাই শুকনো গোবর মাটির মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। এখানে গাছটা একদম সোজা না, গাছটা না একটু মানে কেমন যেন একটু বাঁকা টাইপের, তাই এই একটা লাঠি নিয়েছি কঞ্চি, এটা আবির বেঁধে দিয়েছিল ওই গাছের মধ্যে। ফুল এত বড় বড় ফুল ফুটেছিল না, হলুদ ফুলগুলো, ওই ফুলগুলোতে। তো ওখান থেকে এই লাঠিটা নিলাম, নিয়ে এর মধ্যে ভাবলাম এর মধ্যে লাঠিটা দিয়ে গাছটা একটা দড়ি দিয়ে বেঁধে দেবো, তাহলে গাছটা বেশ সুন্দর থাকবে। যাকে আমার এই ব্লগটা এই অবধি কে দেখছো আমি জানি না, যদি কেউ দেখে থাকো এই অবধি তাহলে তোমাদের বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। কদিন থেকে আমি দেখছি ভিডিওতে একটু একটু করে ভিউজ হচ্ছে, সেটার জন্য ভালো লাগছে, কিন্তু তোমরা কেউ লাইক কমেন্ট করছো না, তার জন্য আবার একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে। তাই প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক করে দিও, আমার ভালো লাগবে। অনেক এমন কথা আছে যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। দেখো, সবসময় সব কিছু মানে শেয়ার করা যায় না, তাই শেয়ার করতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করবো আস্তে আস্তে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার। তোমরা শুধু পাশে থেকো, এর চাইতে বেশি কিছু চাই না। চলো, আমার গাছটা লাগানো হয়ে গেছে, চলে যাই এবার নিচে। ও কারেন্ট নেই, ওইদিকেও কারেন্ট নেই, নর্থ পয়েন্টেও কারেন্ট নেই। যে কিসে করলাম ছিল জল নাই, জল নাই, আমি বলছিলাম যে জল নাই, হাত দিলাম এটাতেও নাই। হ্যাঁ, আজকে কিন্তু রান্নার দায়িত্বে আমি নেই, আজকে কিন্তু রান্নার দায়িত্বে দিই ভাই। আজকে রান্নাবান্না দিই ভাই করেছে, কাটাকাটি সব কিছু দিই ভাই, কারণ আমি তো চলে গেলাম সকালে, শুধু মানে টিফিন টুকুন করা অবধি, তারপর সব দিই ভাই করেছে। আর এখানে হচ্ছে ফলি মাছ, গতকালকে তোমাদের দেখিয়েছিলাম ফলি মাছটা, ফলি মাছের ঝোল হচ্ছে এখানে, আর রয়েছে ডাটা চচ্চড়ি। অ্যানি কি অ্যানি কি আনছো দেখি, দেখাও। জেলি, ডগওয়ালা জেলি, ওরে বাবা। দাদা ভাই কেন তোরা 20 রুপিস নিয়ে গেছে? দেখো, 3 ভাই বোন মিলে দোকান থেকে নিয়ে আসলো। আবার বৃষ্টি আসবে, আবার একদম মেঘ কালো হয়ে আছে, আবার বৃষ্টি আসবে। আর এই আমাদের অতিথি, নতুন অতিথি, তো ভেতরে আসার সাহস পায় না, বাইরে বাইরেই বসে থাকে। আজকে দেখো, আজকে সেই আগের দিনে যেমন ওই আগের দিনের যখন মুভিগুলো দেখতাম বাংলা, ওখানে দেখতাম ওই স্বামীকে খাবার দিয়ে পাখা নিয়ে বসে একটু একটু করে হাওয়া দিতে থাকতো, বেশ একদম পাখাগুলো বেশ কিন্তু সুন্দর থাকতো। ঠিক অমনি করে আমি আজকে হাওয়া দিচ্ছি ওকে, কারণ আজকে সেই কারেন্ট নেই 11টার থেকে। আমি বাড়ি ফিরে ফোন করলাম ইলেকট্রিক অফিসে, ওখান থেকে বললো 5টার আগে লাইট পাওয়া যাবে না। যাকে খাবার সময় যদি মানে গরম লাগে, কেমন বিরক্ত লাগে, তার মধ্যে দেখবে মানে রান্না ভালো হলেও তখন আর ওই রান্না মানে কোনো স্বাদ থাকে না। যদি গরমের মধ্যে খাওয়া যায়, গরমের মধ্যে কিছুই ভালো লাগে না। যাকে চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি হাওয়া দিই, ও খাবে, আমি খাবো, তখন তো আর কেউ হাওয়া দেওয়ার থাকবে না, আমি একা একা হাওয়া দিয়েই খেতে হবে। যাকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না। তোমরা লাইক কমেন্ট করতে ভুলে যাও। আসছি।